ডিসেম্বরের শুরু থেকে লেবু গাছের সাধারণত আমরা পরিচর্যা করে থাকি এবং সেই পরিচর্যা করে দেওয়ার ফলে দেখুন লেবু গাছে ফুল আসতে শুরু করেছে, মানে কুড়ি আসতে শুরু করেছে। আর এ সময় এই যে লেবু গাছে কি পরিচর্যা করতে হবে, কি খাবার দাবার দিতে হবে, গাছকে কোথায় রাখতে হবে, সেসব নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো এইভাবে কুড়ি আসতে শুরু করলেই লেবু গাছে কোন খাবার দিয়ে দিতে হয়। আমি ডিসেম্বর মাসেই এই লেবু গাছগুলোতে, মানে আমার কাছে যে সমস্ত লেবু গাছ রয়েছে সে সমস্ত লেবু গাছে ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, হিউমিক অ্যাসিড, ব্যালেন্স এমপিকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে খাবার দিয়েছিলাম। তার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি, কি কি খাবার দিতে শুরু করেছিলাম, কোন সময় কোন খাবার দিতে হয়েছিল। চাইলে আমার সে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। মানে ডিসেম্বর মাসে আমি যে সমস্ত পরিচর্যাগুলো করেছিলাম তার মধ্যে খাবার দাবার দিয়ে দেওয়ার পর মিরাকুলান দিয়েছিলাম এই কারণেই, গাছে যেন প্রচুর গ্রোথ আসতে পারে, গাছ যেন ফুল ফল দেওয়ার জন্য তৈরি হতে পারে। দিয়ে দেওয়ার পর যেহেতু সূর্যের আলো কম বর্তমানে, গাছকে উপযুক্ত আলো দরকার, কিন্তু গাছ সেটা গ্রহণ করতে পারছে না। তার জন্য দিয়ে দিয়েছিলাম আমি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে সিউইড বেস বায়োভিটা এক্স। দিয়ে দেওয়ার পর আমি যেটা দিয়েছিলাম, মানে মিরাকুলান দিয়ে দেওয়ার ঠিক 15 দিন পর দিয়ে দিয়েছিলাম বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা। এবং সেটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু দেখুন গাছে ঠিক এভাবে কুড়ি আসতে শুরু করেছে। এই কুড়ি আসার ফলে আমাকে যেটা দিতে হবে এখন, মানে যে স্প্রেটি করতে হবে, সেটা হচ্ছে একটি পিজিআর প্ল্যানোফিক্স। কেন দিতে হবে? প্ল্যানোফিক্স দিতে হবে গাছে যেন স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পায়। মানে এ সময় যেহেতু কুড়ি আসতে শুরু করেছে, এ সময় যদি আমি স্প্রে করি প্ল্যানোফিক্স, তাহলে স্ত্রী ফুলের সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি এই যে ফুলের সাইজ অনেকটা বড় হবে এবং ফুল ঝরে যাওয়ার যে প্রবণতা সেটাও কম থাকবে। তাই আমাকে দিয়ে দিতে হবে প্ল্যানোফিক্স এ সময় একবার, এবং সেটা দিতেই হবে। এটা দিয়ে দেওয়ার পর সমস্ত কুড়িগুলো যখন ছুটে যাবে, গুটি ধরতে শুরু করবে, সে সময় কিন্তু আমাকে আর একবার প্ল্যানোফিক্স দিতে হবে। প্ল্যানোফিক্সের ডোজ হচ্ছে 1 লিটার জলে 5 ফোঁটা। সেটা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে। এবং কোন সময় কোন পিজিআর ব্যবহার করতে হয় তার উপর ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, চাইলে আপনারা সে ভিডিও দেখে নেবেন। এছাড়া এই মুহূর্তে গাছকে একটি খাবার দিতে হবে। কি খাবার? সেটা হচ্ছে, লেবু গাছ যেহেতু রাসায়নিক খাবার খুব পছন্দ করে, তাই তাকে দিয়ে দিতে হবে একটি খাবার, যে খাবারে গাছের শিকড় ভালো থাকবে, গাছে যে সমস্ত ফুল আসছে সে সমস্ত ফুলকে সাইজে বড় করবে, তাদের শক্তিশালী করবে, এবং যে জল কম দেওয়া হচ্ছে বা হচ্ছিল, তাতে কিন্তু গাছের শিকড়ের মধ্যে কিন্তু অনেকটা ট্রেস গেছে, সেই ট্রেসকে দূর করতে দিতে হবে সেই খাবারটি। এবং গাছের কাণ্ডের মধ্যে জল সরবরাহ করবে সেই খাবারটি। কি সেই খাবার? সেই খাবারটি আমি যেটা দেব, আমি যেটা দেই বরাবর, সেটা হচ্ছে 1 গ্রাম নিয়ে নিব 05234। ভালো করে শুনে রাখুন, 1 গ্রাম 05234 এবং 1 গ্রাম সালফেট অফ পটাশ। এখানে 05234 নেওয়া হচ্ছে এই কারণে, এখানে 52 ভাগ রয়েছে ফসফরাস, 34 ভাগ রয়েছে পটাশ। ঠিক তেমনি সালফেট অফ পটাশের মধ্যে 0,050 যেহেতু, তার মানে এখানে নাইট্রোজেন ফসফরাস নেই, পটাশ রয়েছে 50 ভাগ। তাহলে রেশিওটা গিয়ে দাঁড়াবে 0,5284। পটাশের পরিমাণ বেশি হলো, ফসফরাসের পরিমাণ মোটামুটি ভালো পেল, আর তাতেই কিন্তু গাছে
এই যে ফুলগুলো চলে আসছে তার ধারণ ক্ষমতা, শেকড়ের বৃদ্ধি, শেকড়ের উন্নতি সেটা কিন্তু হয়ে যাবে। এটা দিয়ে দিতে হবে এখন। আর দিয়ে দিতে হবে সেটা হচ্ছে এ সময় প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। এই কুয়াশার জন্য ফুলগুলোতে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। আমি বরাবর যেহেতু লেবু গাছে একটি ফাঙ্গিসাইড ব্যবহার করি খুব বেশিভাবে, সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্লাইটক্স বা ব্লু কপার। কিন্তু এ সময় আপনাদের কিন্তু সেই ফাঙ্গিসাইড ব্যবহার করলে হবে না। এখন আপনাদেরকে ব্যবহার করতে হবে, যেহেতু কুয়াশা, সিস্টেমেটিক ফাঙ্গিসাইড কার্বনডিজিম গ্রুপের ব্যাবিস্টিন। এছাড়া যেহেতু কুড়ি বা নতুন পাতা লেবু গাছে এ সময় আসবেই, তার জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে একটি কীটনাশক ব্যবহার করতে হবে। এই কারণেই পোকা যদি গাছে একবার লেগে যায় তাহলে কিন্তু আপনাদের গাছে এভাবে যদি ঠিক ফুল আসে, সেই ফুলের থেকে কিন্তু আকাঙ্ক্ষিত ফল আপনারা পাবেন না। তার কারণ হচ্ছে পোকা রস চুষে নেবে, ফুলগুলোকে নষ্ট করে দেবে, ফলে ফুল ফোটার আগেই সমস্ত ঝরে পড়ে যাবে। এছাড়া এ সময় গাছকে দিতে হবে একটি স্প্রে। সেই স্প্রেটি অবশ্যই মাইক্রোনিউট্রেন এবং সেটা সিউইড বেস। সেই সিউইড বেস মাইক্রোনিউট্রেন হিসাবে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বায়োভিটা এক্স। তার সঙ্গে দিয়ে দিতে হবে 1 গ্রাম বোরন এবং 1 গ্রাম চিলাটেড জিঙ্ক বা জিঙ্ক ইডিটিএ 1 লিটার জলে মিশিয়ে 15 দিনের ব্যবধানে আপনাদেরকে কিন্তু 2 বার গাছে স্প্রে করে দিতে হবে। আর এ সময় সমস্ত লেবু গাছেই যেহেতু জলের কষ্ট দিয়ে আসছিলাম, যেহেতু এই গাছটিতে ফুল চলে এসছে বা কুড়ি চলে এসছে, সুতরাং এই গাছটিকে কিন্তু এখন আর জলের কষ্ট দেওয়া যাবে না। যদি জলের কষ্ট দেই তাহলে কিন্তু এই যে সমস্ত কুড়িগুলো এসেছে, এই কুড়িগুলো কিন্তু জল না পেয়ে শুকিয়ে যাবে। এই দিকটি কিন্তু আপনাদেরকে ভেবে রাখতে হবে। এছাড়া অন্যান্য যে সমস্ত লেবু গাছে এখনও ফুল আসেনি, সে সমস্ত লেবু গাছে আপনারা কিন্তু জলের কষ্ট যেমন দিচ্ছিলেন ঠিক সেভাবেই দিয়ে যাবেন। আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় আপনাদের কাছে, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।